আবু জেহেল কিভাবে জেনে গেছে? হ্যাঁ, তাকে জিজ্ঞেস করতেছে, জিন্নিরা তোমার ভাবসাবে বোঝা যায় তুমি কালিমা পড়ে মুসলমান। আসলে কি তুমি মুহাম্মদের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, নাকি সত্য কথাটা কি তুমি বলো? জিন্নিরা কথা লুকায় নাই, বরং তিনি কপটে তিনি স্বীকার করলেন, হ্যাঁ বস, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কুখ্যাত আবু জেহেল মোটা একটা লাঠি নিয়ে এমন জোরে মহিলা সাহাবী জিন্নিরার মাথায় আঘাত করলো, মাথা ফেটে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেলেন জিন্নিরা। শুধু মাথায় ফাটে নাই, রক্ত বের হয় নাই, বরং বাড়ির কারণে, আঘাতের কারণে তার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, তিনি অন্ধ হয়ে গেছে। আবু জেহেল বলতে লাগলো, জিন্নিরা মাথা তো ফাটাইলাম আমি, কিন্তু চোখ তোর যে নষ্ট হয়েছে, কানা হইছস, এটা কোন কারণে তুই জানোস নি? তুই যে আমাদের দেব দেবীর ছাইরা দিছস, দেব দেবী আমাদের দেবতা আমাদের মূর্তি এগুলোর অভিশাপ তোর উপরে পড়ছে, এই কারণে তুই অন্ধ হয়ে গেছস। জোরে কোন নাউজুবিল্লাহ। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে নিজের কামরায় গেলেন। তিনি সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বিশ্বাস করি হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি, সুস্থতার মালিক তুমি, অসুস্থতার মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ গো, আবু জেহেলের সবগুলি কথা মানতে পারলাম, কিন্তু শেষ কথাটা তো বরদাস্ত করতে পারতেছি না। প্রভু গো, আবু জেহেল যেন আমাকে লজ্জা দিতে না পারে, তার দেবতাগুলি ব্যর্থ, তার মূর্তিগুলি সম্পূর্ণ ব্যর্থ, এগুলো কোনো অভিশাপ থাকতে পারে না। এটা প্রমাণ করার জন্য আল্লাহ তোমার কুদরতি বা ভিক্ষা চাই, দয়া করে মেহেরবানি করে আমার দুইটা চোখ তুমি আমাকে ফিরাইয়া দাও। ইতিহাস সাক্ষী, হযরতে জিন্নিরা এই দোয়া করে সিজদা থেকে মাথা উঠাইতে দেরি আমার আল্লাহ চোখের জ্যোতি ফিরাইয়া দিতে একটুও দেরি করেন না।